নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। আজকের পর্বে আমরা জানব পৌষ মাসের অমাবস্যা, বকুল অমাবস্যার দিন কি কি নিয়ম মেনে কিছু কাজ বা উপায় করলে সংসারের মঙ্গল হবে এবং মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। সবটাই জানবো আজকের ভিডিওটিতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। হিন্দু শাস্ত্রে অমাবস্যার সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সামনেই আসছে পৌষ মাসের অমাবস্যা, বকুল অমাবস্যা। পৌষ মাসের অমাবস্যাকে বকুল অমাবস্যা বলা হয়ে থাকে। বকুল অমাবস্যার পুরো নাম আম্র বকুল অমাবস্যা। এই সময় থেকেই ধীরে ধীরে আমের বকুল দেখা দিতে শুরু করে। আর এই দিনটি থেকে সাধক ভাবিকালে সুসিদ্ধাবস্থার ভাবে জাগ্রত হয়ে এই কঠোরতম তান্ত্রিক সাধনায় বৃত্ত হয়। আবার সাধক সাধনায় পূর্ণতা প্রাপ্ত হয়ে পুনরায় ফলহারিণী অমাবস্যাতে নিজ সর্বসিদ্ধি কালীতে সমর্পণ করে দেন। পৌষ মাসের অমাবস্যায় কালী পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই এই দিনে করা কিছু বিশেষ কাজ বা উপায় আপনার একাধিক মনের বাসনা পূরণ করতে পারে। এবার জানবো এই দিন কি কি করতে হবে। অমাবস্যার রাতে এবং অমাবস্যা চলাকালীন ঘরে ঠাকুরের সামনে প্রদীপ জ্বালান। ফলে আপনার ঘরে শুভ শক্তির প্রবেশ ঘটবে এবং দেবদেবীর আশীর্বাদ লাভ হবে। এই কাজটি যদি বকুল অমাবস্যার পর থেকে প্রতিদিন করতে পারেন তাহলে মাতা লক্ষ্মী ও নারায়ণ অতি প্রসন্ন হন। অমাবস্যার দিন সন্ধেয় সূর্যাস্তের পর তুলসীতলায় অবশ্যই প্রদীপ জ্বালাবেন। প্রদীপ দেওয়ার সময় ভুলেও তুলসী গাছকে স্পর্শ করবেন না, এতে বিষ্ণু প্রসন্ন হয়ে থাকেন এবং ঘরে কখনো অন্নের অভাব হয় না। এই দিন সূর্যাস্তের পর বাড়ির সদর দরজার দুপাশে দুটি প্রদীপ জ্বালাবেন। এর ফলে আপনার জীবনে অনেক বাধা কেটে যাবে এবং উন্নতির পথ তৈরি হবে। এই দিন অমাবস্যার রাতে অশ্বত্থ গাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এই দিন অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালালে জনমকুণ্ডলিতে থাকা সকল দোষ ধীরে ধীরে কেটে যায়, মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়, দীর্ঘায়ু লাভ হয়। এছাড়া এই দিন সন্ধ্যায় যদি মা লক্ষ্মীর পুজো করা হয় তাহলে আরও ভালো ফল পাওয়া যায়। কারণ এই দিন মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মী অতি প্রসন্ন হয়ে থাকেন এবং কুবের দেবের আশীর্বাদে আর্থিক উন্নতি ঘটে। অমাবস্যার সময় বাড়ির ছাদে বা বাড়ির বারান্দায় প্রদীপ জ্বালাবেন। এর ফলে আপনার আশেপাশে যেসব খারাপ শক্তি থাকে এইগুলি বাড়িতে প্রবেশ করতে পারবে না। এর ফলে আপনার উন্নতি হবে আর বাইরের অশুভ শক্তির থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। এই দিন মা কালীর পুজো অবশ্যই করবেন, কারণ বলা হয় এই দিনটিতে মা কালী জাগ্রত হন। সেই কারণে বকুল অমাবস্যার দিন দেবীর পুজো করলে মঙ্গল হয় ও দেবীর আশীর্বাদ পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।